সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদশৈলী লাইভে আমি শাকিল হোসাইন আরও একবার আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি একটু যুক্ত হয়েছি নাটোরের যে পুলিশ লাইন, অর্থাৎ আপনার যে নাটোর হাইওয়ে থানা পুলিশ রয়েছে, ঝলমলিয়া যে হাইওয়ে থানা পুলিশ, আমরা ঠিক তারই 100 গজের ভেতরে একটি আম বাগানের মধ্যে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। কেন যুক্ত হয়েছি আপনাকে আমরা বলি। গত 4 দিন যাবৎ এই নাটোর হাইওয়ে থানা পুলিশের পাশেই একটি অজ্ঞাত অবস্থায় একটি আম বাগানের মধ্যে একটি খাদের মধ্যে একটি বউ রিক্সা পড়ে রয়েছে। যে বউ রিক্সা পড়ে রয়েছে, কিন্তু এখানে স্থানীয়রা যারা রয়েছেন, তারা হাইওয়ে থানা, যারা ঝলমলিয়া পুলিশ থানা হাইওয়ে রয়েছে, তাদেরকে জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এবং আমরা আপনাদের সঙ্গে এখানকার যারা স্থানীয়রা রয়েছে, আমরা একটু আপনাদের সঙ্গে সরাসরি তাদের সঙ্গে একটু বিস্তারিত কথা বলানোর চেষ্টা করব। ধন্যবাদ। আমরা সর্বপ্রথম আমরা একটু আগে যে বউ রিক্সাটি এখানে পড়ে রয়েছে, আমরা একটু এই বউ রিক্সাটি যেহেতু 4 দিন যাবত এখানে পড়ে রয়েছে, ঠিক আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার স্ক্রিনের সামনে এটা পুলিশ লাইনের যেই এলাকা, সে পুলিশ লাইন এলাকা, এবং এটা কিন্তু একটি আম বাগান আপনারা দেখতে পাচ্ছেন। আম বাগানে সচরাচর একদম মেন যে হাইওয়ে রোড, অর্থাৎ এখানে সবসময় গাড়ি যাতায়াত করে, সবসময় গাড়ি চলাচল করছে। হাইওয়ে থানার ঠিক 100 গজের মধ্যেই আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, আপনারা দেখেন যে একটি অজ্ঞাত অবস্থায় একটি বউ রিক্সা এখানে পড়ে রয়েছে। স্থানীয়দের সঙ্গে আমাদেরকে তারা জানিয়েছে এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে এটি জানিয়েছে যে গত 4 দিন যাবৎ এই অবস্থায় যে জঙ্গল বা এই যে হাইওয়ে থানা, ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ি রয়েছে, তারই পাশে এই বউ রিক্সাটি 4 দিন যাবৎ পড়ে রয়েছে। তাদেরকে জানানো হলেও তারা কোনো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয়রা তারা এটি ধারণা করছেন যে হয়তোবা এটি নাটোরের যে বউ রিক্সা ছিনতাইকারী চক্রের যে সকল সদস্যরা এখানে তারা সক্রিয় রয়েছে, হয়তোবা তাদের এই কাজটি হতে পারে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে বউ রিক্সাতে যে নাম্বারটি রয়েছে, নাম্বারটি আমি একটু বলছি 019518327773। আবারও একটু দেখি। হ্যাঁ, আপনাদেরকে যদি আরও একটু আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে বউ রিক্সাতে কিন্তু যেই ব্যাটারি থাকে, এই বউ রিক্সাতে ব্যাটারি অনুপস্থিত। অর্থাৎ আমরা ধারণা করতে পারি বা আমরা আইডিয়া করতে পারি যে বউ রিক্সাটিকে হয়তোবা কোনো ছিনতাই চক্রের কবলেই পড়েছে। ছিনতাই কবলে পড়ার কারণে প্রশাসনের কাছে কিন্তু এখনো পর্যন্ত এইরকম কোনো পদক্ষেপ দেখা যায়নি। গতকালকেও নাটোরের পুলিশ লাইন এলাকা থেকে কিন্তু একজন আব্দুল জলিল নামে 55 বছর বয়সী একজন বৃদ্ধ অবস্থায় একজন ব্যক্তিকে কিন্তু রাস্তা অজ্ঞাত অবস্থায় পড়ে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, তাকেও কিন্তু এই যে অটো রিক্সা ছিনতাইকারী বউ রিক্সা, তিনি একজন চালক ছিল, তাকে মাথার পেছন থেকে আঘাত করা হয়েছে। মাথায় পেছনে আঘাত করার কারণে সে কিন্তু রাস্তা অজ্ঞাত অবস্থায় পড়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অটো রিক্সাটি রয়েছে, অটো রিক্সায় চাবি সহ এখানে পড়ে রয়েছে, কিন্তু অটো রিক্সার যেই ব্যাটারি, এই ব্যাটারিটি কিন্তু এখনও অনুপস্থিত। আপনারা একটু যদি আপনাদেরকে আরও একটু দূর থেকে যদি ভালো করে দেখানোর চেষ্টা করি যে এখানে যে গাড়ির যে মোটরটি রয়েছে, এই মোটরটি কিন্তু ইট দ্বারা কিন্তু আহত করা হয়েছে, ইট দ্বারা কিন্তু মোটরটিকে ভাঙার চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ভাঙা ইট পড়ে রয়েছে। তারা যথেষ্ট চেষ্টা করেছে, চোর চক্রের যারা সদস্য, তারা মোটরটিকে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করার পরেও কিন্তু এই মোটরটি নিতে পারেনি। আমরা এখানকার যারা স্থানীয় যুব সমাজ, যারা সচেতন নাগরিক রয়েছে, আমরা একটু এখানকার যারা সচেতন নাগরিক রয়েছে এলাকার, আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে লাম ভাইয়া। আমরা একটু লাম ভাইয়ের সঙ্গে যুক্ত করবো। আসলে এই ঘটনাটি কিভাবে আপনারা দেখলেন এবং কি ঘটনা ঘটতে পারে বলে মনে করেন? এই আমার এলাকার কটা ছোট ভাই, আমরা ওখানে বসেছিলাম আজকে, ওই আমার পুলিশ লাইন স্কুল মাঠের কাছে বসে আছি। এই সময় যায় বললো যে ভাই আজকে 4 দিন ধরে একটা রিক্সা পড়ে আছে যে কাশেম সাহেবের আমবাগানের কাছে। আমি বললাম যে কাশেম সাহেবের আমবাগানের কাছে রিক্সা পড়ে আছে, কার রিক্সা? তো বললো যে ভাই আমরা তো জানি না, চলো যাই। পরে আমরা সবাই মিলে আসলাম, আইসা আমি একটু ভিডিও লাইভ করলাম, করে দেখলাম যে রিক্সাটা পড়ে আছে। তারপরে আমি তো সাংবাদিক ভাইদেরকে খবর দিলাম এবং আমি প্রশাসনকে একটা খবর দিয়েছি যে আজকে 4 দিন যাবৎ এখানে রিক্সাটা পড়ে রয়েছে। তো এটার আমি পরবর্তীতে জানালাম। তো ভাইরা আসলো, তো হয়তোবা এটা কারো বেশ কয়েকদিন আগে 4 দিন ধরে নাকি আমি আশপাশে সবার কাছে শুনলাম যে 4 দিন ধরে এখানে এটা পড়ে রয়েছে। এটা দেখলাম যে ব্যাটারি খুলে নিয়ে চলে গেছে, আর বাকি যেগুলো আছে সব পার্সি দেখলাম যে রিক্সার সাথে আছে আর কি। কি মনে হচ্ছে যে আসলে এটা কাদের কাজ হতে পারে? এটা যারা ছিনতাইকারী, অবশ্যই তাদের কাজ, এবং একটা বড় কি বলবো চক্র এটা হয়তোবা করছে। কারণ আপনারা দেখছেন যে নাটোরে এখন প্রায় ছিনতাই হচ্ছে বা এই অটো রিক্সার ঘটনা প্রায় ঘটতেছে আর কি। এই যে গতকালকেও আমরা দেখতে পেলাম যে আব্দুল জলিল নামের একজন বৃদ্ধ লোককে কিন্তু এখানে অটো রিক্সা ছিনতাই করে তার মাথায় পেছন থেকে আঘাত করা হয়েছে। আসলে প্রশাসনের নজরদারিটা আপনারা কিভাবে দেখছেন?
আসলে প্রশাসনের বলার সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নেয়। যেমন আমি জানানোর সঙ্গে সঙ্গে প্রশাসন বলছে যে আমি আসতেছি, কিছুক্ষণের মধ্যে আমরা এসে ব্যবস্থা নিচ্ছি। আসলে প্রশাসনের নজরে অবশ্যই দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিতেছে। যেমন কালকের বিষয়টা আমি জানি না, আপনার কাছ থেকে এইমাত্র শুনলাম। অবশ্যই প্রশাসন এটার ব্যবস্থা নিবে এবং আজকের এই বিষয়টা যেটা রিক্সা পড়ে আছে এখানে আসে আমি প্রথম দেখার সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন বলতেছে আমরা এখনই কন্ট্রোলকে বলে দিচ্ছি, দিয়ে ব্যবস্থা নিতেছি। মাননীয় পুলিশ সুপার মহোদয় অবশ্যই এটা খুব ভালোভাবে দেখবেন এবং কঠিনভাবে বিষয়টা দেখবেন আমি আশা করি এবং ব্যবস্থা নেবেন। আচ্ছা, প্রশাসনকে জানানো হয়েছে কিনা এখনকার যে ব্যাপারটা আপনারা যে রিক্সা অজ্ঞাত অবস্থা পড়ে রয়েছে? আমি নাটোর জেলা পুলিশকে অবগত করেছি এবং আমাদের এডিশনাল এসপি মহোদয়কে আমি জানিয়েছি। উনি বলেছে যে কিছুক্ষণের মধ্যে এটা ব্যবস্থা নেওয়া হবে এবং ওনারা ব্যবস্থা নিতেছে সম্ভবত, আমার জানা মতো। আমি দেখার সঙ্গে সঙ্গে আমি পাঠিয়েছি। ধন্যবাদ। আমরা একটু আরেকজন একটু ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে আপনি হয়তো বা আপনারাই সম্ভবত এটা কতদিন যাবত আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা? আমরা শুনতেছি প্রায় 5-6 দিন ধরে এটা এখানে যাবত পড়ে আছে। তো আমরা খোঁজ খবর নিয়ে তো আমরা এখানে আসলাম, দেখে আসলে এখানে পড়ে আছে জিনিস। পড়ে আছে। এখানে এসে কি কি দেখতে পেলেন? গাড়ি এভাবে পড়ে রয়েছে। এখানে দেখলাম গাড়ি এভাবে মনে করেন যে উল্টো অবস্থায় পড়ে আছে। ধন্যবাদ। আমরা যারা এলাকার সচেতন নাগরিক ছিল আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেছি। আমরা যদি একটু গাড়িতে দুইটা নাম্বার রয়েছে, আপনাদের যদি কারো হয় অবশ্যই লাইভটি আপনারা একটু শেয়ার করে দিবেন। আপনারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন যে যদি এই গাড়িটি আপনাদের কারো পরিচিত হয়। হাউস চক্রামপুর, এখানে লেখা রয়েছে যে প্লাবন ফিজিক্স, দুইটা নাম্বার রয়েছে এখানে। একটি নাম্বার হচ্ছে 019518327773 এবং অপর আরেকটি যা নাম্বার যেখানে লেখা রয়েছে হাউস চক্রামপুর, প্লাবন হাউস চক্রামপুর। এখানে আরও একটি নাম্বার রয়েছে যে নাম্বারটি হচ্ছে 017147634 অর্থাৎ এই নাম্বারটি যদি কারো পরিচিত হয় বা এই অটো রিকশাটি যদি কারো পরিচিত হয় অবশ্যই আপনারা যদি এই অটো রিকশাটির লাইভটি যদি আপনারা একটু শেয়ার করে দেন তাহলে হয়তোবা সেই যা পরিচিত হয়তোবা যার এই রিকশাটি হারিয়েছে বা এই ছিনতাই কবলে পড়ে রয়েছে, রিকশাটি অজ্ঞাত অবস্থায় এখানে পড়ে রয়েছে, তাহলে হয়তোবা তার পরিবারের কাছে এই গাড়িটি কিন্তু ফিরে যেতে পারে। আমরা আপনাদেরকে যদি আরও একটু যদি দেখানোর চেষ্টা করি যে এই যে লোকেশনটা, অর্থাৎ এই লোকেশনটা একদমই ঠিক নাটোর যে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ রয়েছে তারই ঠিক 100 গজের মধ্যে, তারই এই পাশে রয়েছে নাটোরের পুলিশ লাইন্স, যেখান থেকে সাধারণত পুলিশ রিজার্ভ রাখা হয়। তো আমরা একটু প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এবং জোর দাবি জানাচ্ছি নাটোরে যে পুলিশ চক্রের অর্থাৎ ছিনতাই, এই যে অটো বৌরিক্সা ছিনতাই চক্রের যে সকল সদস্যরা সক্রিয় অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি গাড়িটি এখানে অজ্ঞাত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে গত 4 দিন যাবত পড়ে রয়েছে, কিন্তু তারা এখনো প্রশাসন থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। আমরা প্রশাসনের কাছে যদি নাটোর প্রশাসনের কাছে যদি পুলিশ সুপার মহোদয় সহ যদি কেউ দেখে থাকেন অবশ্যই আপনাদের কাছে একটু জোর দাবি জানাচ্ছি আমরা যত দ্রুত সম্ভব হোক না কেন নাটোরের যে পুলিশ লাইন্স এলাকায় যে এই অটো রিকশাটি অবস্থায় পড়ে রয়েছে এই অটো রিকশাটি যেন যত দ্রুত সম্ভব আইনি যে ব্যবস্থা রয়েছে সেই আইনি ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে ঝলমলি হাইওয়ে থানা পুলিশকে তারা অবগত করে বিষয়টি, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নাটোর পুলিশ লাইন্স এলাকায় যে হাইওয়েটি রয়েছে ঠিক হাইওয়ে অর্থাৎ ঝলমলিয়া হাইওয়ে থানার ঠিক পাশেই এই আমবাগানটিতে কিন্তু এই অটো রিকশাটি অজ্ঞাত অবস্থায় পড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সেই এলাকাতেই এখনো রয়েছি যেখানে অজ্ঞাত অবস্থায় অটো রিকশাটি পড়ে রয়েছে গত 4 দিন, স্থানীয়রা আমাদেরকে যেটি বললেন। দর্শক, আমি শাকিল হোসাইন এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে নাটোর পুলিশ লাইন্স যে হাইওয়ে থানা পুলিশ রয়েছে তারই পার্শ্ব থেকে যে অজ্ঞাত অবস্থায় গত 4 দিন যাবত যে রিকশাটি পড়ে রয়েছে এখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম। অবশ্যই আপনারা যারা লাইভটি এতক্ষণ দেখলেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং প্রশাসনের কাছে আকুল আবেদন রাখবো, অবশ্যই আমরা জানাতে চাই এবং জোর দাবি জানাতে চাই যত দ্রুত সম্ভব হোক না কেন এই চক্রের মূল হোতা যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং যেখানে অজ্ঞাত অবস্থায় এই অটো রিকশাটি পড়ে রয়েছে অটো রিকশাটির যেন সুষ্ঠু তদন্ত করে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শাকিল হোসাইন ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো লাইভে।